দুই সন্তানের বাবা হয়েও শ্রীদেবীকে কাছে পাওয়ার নেশায় বুঁদ হয়েছিলেন সেকালের বলিউড প্রযোজক বনি কাপুর। হবেই বা না কেন, বলিউডের প্রথম লেডি সুপারস্টার ছিলেন শ্রীদেবী। তাই পুরুষের মন এফোর ওফোর করে দেওয়ার মতো এই লাবণ্যময়ী নায়িকাকে কাছে পেতে নিজের পকেটের টাকা খরচ করতে মোটেও কার্পণ্য করেননি বনি কাপুর। প্রযোজক বনি একবার শ্রীদেবীর মায়ের কাছে গিয়ে সাহস করে বলেছিলেন শ্রীদেবীকে চাই। তখন পারিশ্রমিক হিসেবে 10 লাখ রুপি দাবি করে বসেন নায়িকার মা। বনি কাপুরও দমে যাওয়ার মতো পাত্র নন। তিনি আরো 1 লাখ রুপি বাড়িয়ে মোট 11 লাখে মিস্টার ইন্ডিয়া সিনেমার জন্য শ্রীদেবীকে নিয়ে নেন। বনি কাপুর তখন ছিলেন বিবাহিত, তাই শ্রীদেবীকে তিনি বিয়ের প্রস্তাব দিয়ে সুবিধা করতে পারেননি। প্রযোজককে মুখের ওপর কথা শুনিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। বলেছিলেন, তুমি তো বিবাহিত, কিভাবে এমন প্রস্তাব করতে পারো? এরপর টানা 6 মাস কথা বন্ধ থাকে তাদের। তবে হাল ছাড়েননি বনি কাপুর। নিজের প্রেমের পরীক্ষা দিতে দিতে একটা সময় ঠিকই শ্রীদেবীর মন গলিয়ে ফেলেন তিনি। বিবাহিত জেনেও 1996 সালে বনির গলাতেই মালা পরান শ্রীদেবী। তবে জীবনের একেবারে শেষে ঘটে রহস্যজনক এক ঘটনা। 22 বছর পর 2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের স্নানঘরে মেলে শ্রীদেবীর নিথর দেহ। তার মৃত্যু ঘিরে বলিউড জুড়ে জট পাকায় রহস্য। শ্রীদেবীর প্রয়াণের আগে বনির সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও ভক্তদের নজরদারি এড়ায়নি। জানা যায়, মৃত্যুর 1 বছর আগে কিছুদিনের জন্য স্বামীর সঙ্গে কথা পুরোপুরি বন্ধ করে দেন শ্রীদেবী। কথা বন্ধ ছিল প্রায় 3 মাস। শ্রীদেবী শুধু সুপ্রভাত ও শুভরাত্রি মেসেজ পাঠাতেন বনিকে, এর বেশি কিছু নয়। মৃত্যুর আগে অবশ্য শ্রীদেবী তার স্বামীর সঙ্গে 3 মাস কথা বন্ধ রাখার কারণ জানিয়েছিলেন। নায়িকা বলেছেন, আমি হলাম পরিচালকের অভিনেত্রী, তিনি যা বলেন আমি তাই মেনে নেওয়ার চেষ্টা করি। শ্রীদেবী জানিয়েছিলেন, পরিচালকের কথা মতোই নিজেকে পরিবার থেকে সরিয়ে নিয়েছেন তিনি। শ্রীদেবীর মৃত্যু ভক্তদের মনে আজও এক রহস্য। তখন ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয়েছিল, পানিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। মৃত্যুর সময় তার শরীরে মদের হদিশও মিলেছিল। তবে পুলিশ এই নায়িকার মৃত্যুকে স্বাভাবিক বলেই ঘোষণা করেছিল। শ্রীদেবী অভিনীত শেষ সিনেমা হলো মম। 300-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।